নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ডিয়ার গার্ডেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাঠগোলাপ বা প্লামেরিয়ার কাটিং থেকে কিভাবে চারা তৈরি করব এবং সেই চারা কিভাবে প্রতিস্থাপন করব। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন কাঠগোলাপের কাটিং। এই কাটিংগুলোর কাটা অংশটা আমরা প্রথমে পরিষ্কার জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। 15-20 মিনিট এভাবে জলে ডুবিয়ে রাখার পর আমরা একটা জায়গায় একটু কাটিং এড রুটিং হরমোন নিয়েছি। তারপর সেই রুটিং হরমোন পাউডারটা কাটিংয়ের নিচের দিকের কাটা অংশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। রুটিং হরমোন ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পর আমরা কাটিংগুলোকে কিছুক্ষণ অর্থাৎ 5 মিনিটের মতো একটু শুকিয়ে নেব। এরপর আমরা নদীর বালি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সেই বালি আমরা যে টবে বা পাত্রে কাটিং বসাবো সেই পাত্রে বা টবে নিয়ে নেওয়ার পর তার মধ্যে ছিদ্র করে ওই কাটিং বসিয়ে দেব। যেহেতু বালি ধুয়ে নেওয়া হয়েছিল সেই জন্য যেদিন কাটিং লাগাচ্ছি সেই দিন আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। কাটিংগুলো এবার আমরা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং পরের দিন থেকে আমরা একটু একটু করে জল দিয়ে যাব এবং খেয়াল রাখব যে বালি যেন শুকিয়ে না যায়। এভাবে কাটিংগুলোকে 1 মাস রেখে দিলেই সেগুলোতে রুট চলে আসবে এবং সেগুলো আবার রিপোর্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে। ফিরে এসেছি 1 মাস পর। এই 1 মাস পর কিভাবে রুট এসছে সেটা আপনারা দেখতে পাবেন। এর জন্য বালিতে ভালোভাবে জল দিয়ে দেব এবং তারপর একটা কিছু সাহায্য নিয়ে আমরা কাটিংটাকে তুলে দেখব এর মধ্যে কেমন রুট এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাটিংতে বেশ ভালোই রুট বেরিয়ে গেছে। এবার কাটিংটা আমরা প্রতিস্থাপন করতে পারবো। কিভাবে প্রতিস্থাপন করব সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। প্রতিস্থাপনের প্রথম ধাপ হিসাবে আমরা এর মাটি তৈরি করে নেব। এই মাটি তৈরির জন্য আমরা নিয়ে নেব 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ গোবর সার, 1 ভাগ বালি এবং 2 মুঠো হাড় গুঁড়ো, 2 মুঠো শিংকুচি এবং 2 মুঠো নিম খোল। এই মাটির হিসাবটা প্রতি 10 ইঞ্চি টবের হিসাবে বললাম। এবার এই উপাদানগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে আমরা কাঠগোলাপের জন্য প্রয়োজনীয় পটিং সয়েল রেডি করে নেব। মাটি তৈরি হয়ে গেলে আমরা খোলামকুচি নিয়ে তার ঢেউ খেলানো অংশটা নিচের দিকে রেখে টবের ছিদ্রটা ওটা দিয়ে বন্ধ করে দেব। এরপর কিছু ইটের ছোট ছোট টুকরো নিয়ে সেটা টবের মধ্যে দিয়ে দেব এবং ইটের টুকরো দেওয়ার পর তার উপর একটু বালি ছড়িয়ে দেব যাতে করে ইটের মধ্যেকার ফাঁকা স্থানগুলো পূরণ হয়ে যায়। এভাবেই আমরা টবের ড্রেনেজ সিস্টেম যে কোনো গাছে আমরা লাগাই না কেন এভাবে বানিয়ে নেব। তাহলে টবের মধ্যেকার অতিরিক্ত জল টব থেকে ড্রেনেজ হয়ে যাবে এবং শিকড় পচনের হাত থেকে আমরা গাছটিকে বাঁচাতে পারবো। এরপর আমরা ওই টবের মধ্যে বানিয়ে রাখা পটিং সয়েল একটু করে নিয়ে নেব এবং সেই মাটিটা হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দেব।
এভাবে কিছুটা মাটি ভরাট করার পর আমাদের যে কাঠগোলাপের চারা রেডি হয়েছে সেটা এর মধ্যে বসিয়ে দেব। কাটিং বসানো হয়ে গেলে আমরা টবটিতে ভালো করে জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় 2-3 দিন রেখে দেব। তারপর আস্তে আস্তে রোদ্রে নিয়ে আসবো। তো এই ছিল আমাদের আজকের কাঠগোলাপের কাটিং থেকে চারা তৈরি, এর পটিং মিক্স বানানো এবং কাঠগোলাপের চারার প্রতিস্থাপনের সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে এলে আপনারা সাথে সাথেই তা দেখতে পান।